কই মাছের ঝাল তো অনেক খেয়েছেন, এবার না হয় আমার মায়ের হাতের তৈরি কই মাছের এই বিশেষ রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, মুখে লেগে থাকবে। 1 কেজি আমি কই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি গরম জল কিছুটা নিয়ে নেব। 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা আর 4টে ছোটো এলাচ ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে রেখে দেবো। কই মাছের মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটু লেবুর রস আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে 2 পিঠ কই মাছগুলো মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। একটা কড়াইয়ে পরিমাণ মতন তেল নেব। তেলটা যখন গরম হয়ে যাবে ওই তেলের মধ্যে কই মাছগুলো একে একে ছেড়ে দেবো। কই মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভাজবো। এই রেসিপিটায় কই মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, এইভাবে রান্না করলে একদম সেটা পাবেন না। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ আমার ভাজা রেডি। ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দেব আর 2টো বেটে রাখা পেঁয়াজ দেব। ভালো করে নাড়ব। একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দেবো, ভাজবো। টমেটোটা যাতে গলে যায় তার জন্য একটু লবণ দেব। ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন আগে থেকে বেটে রাখা সেই মশলাটা পুরোটা এখানে ঢেলে দেবো। আবারও ভালো করে কষাবো। কষানো হলে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবারও কষাবো। এবার পরিমাণ মতো নুন আর সামান্য টেস্টের জন্য চিনি দেবো, আবারও কষাবো। কষানো হলে এবার গরম জল একটু অল্প করে দেব, আবার কষাবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেবো। ওপর থেকে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখে আবার ঢাকনাটা খুলে দেখুন একদম রেডি। এবার গরম জল পরিমাণ মতন ঢেলে দেবো। ভালো করে নাড়বো। নাড়া হলে ভাজা মাছগুলো সব একে একে দিয়ে দেবো। মাছ ভাজার তেলটাও দিয়ে দেবো। ভালো করে এবার নাড়বো। ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। ঢেকে দেবো 5 মিনিটের জন্য, একদম লো আঁচে রাখতে হবে। দেখুন 5 মিনিট পর কত সুন্দর হয়েছে। এবার একটা বলে পরিবেশন করব। প্রথমে মাছগুলো এক এক করে সব সাজিয়ে নিতে হবে। দেখুন আমার মাছগুলো সব সাজানো হয়ে গেছে। এবার উপর থেকে একটু গ্রেভি ছড়িয়ে দেবো আর একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।